রাখলেন। তার প্রত্যুত্তরে শিলমিত্র স্থবির মহোদয় যে কথাগুলো বললেন, সব কথার সমন্বয়ে আমি বলবো, সম্ভবত 1864 সালে আমাদের এই বাংলাদেশে আমরা নিকায় বিভক্তির দিকে ধাবিত হয়েছিলাম। অনেক সময় এই নিকায় বিভক্তি আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেগুলো কখনো কেউ আমরা প্রত্যাশা করি না। গত কয়েক বছর আগেও ঠিক একই অবস্থায় আমরা ছিলাম, কিন্তু বলা যায় 24 এবং 25 সালে আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। আমাদের আসা যাওয়ার মধ্যে আমরা অনেকটা কাছাকাছি অবস্থান করতেছি। এইভাবে যদি আমরা চলতে থাকি, যখন মনোমালিন্যের একদিক দিয়ে এটা পারিবারিকভাবে আপনারা হয়তো দেখবেন, পরিবারে যখন মনোমালিন্য হয়ে হয়তো দেখা যায় যে একজন একজনের সাথে কথা বলছেন না, পরে যখন কথা বলা শুরু হয় একটু একটু করে কথা বলে, 2-1 দিন পরে আবার দেখা যায় যে সেই আগের মতো গলাগলি হাসাহাসি সবকিছু হয়। তো এখন আমরা কিছুদিন যে একটা অচল অবস্থার মধ্যে ছিলাম, সেই অচল অবস্থা বর্তমান ভাঙতে শুরু করেছে। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, আমরা একে অন্যের কাছে যাচ্ছি এবং আমরা ভাব বিনিময় করছি, আমরা আমাদের পরিচিতি তুলে ধরছি। যেমন এই যে চন্দনাইশে আমরা অতীতে আসলেও পর ঠিক সেই রকম হয়তো আমরা আসিনি, কিন্তু আজকে আমরা যে আবার আসলাম, নতুনভাবে আপনাদের সাথে পরিচিত হলাম। আপনারাও জানলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং মহাস্তবীর নিকায় নামে একটি নিকায় আছে, এবং এই নিকায়ের ভান্তারাও অনেকটা সাবলীল। এই নিকায়ের ভান্তারাও সবার সাথে সুন্দর মিশে, সুন্দর কথা বলে, সুন্দর শব্দোপদেশনা করে আপনাদের মনের মধ্যে যাই আসুক সেইটুকু আপনারা হয়তো মানে এইরকম আসা যাওয়ার মাধ্যমে আপনারা গৃহী সঙ্গও জানলেন, ভিক্ষু সঙ্গও জানলেন। তো এইভাবে আমরা একজন আরেকজনের সাথে একাত্ম হচ্ছি। হ্যাঁ, হয়তো এরকম একাত্ম হতে গিয়ে আমরা এক একজন এক একভাবে হয়তো আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি, করুণাশ্রী একরকম প্রত্যাশা করছে, কিন্তু সেটা আমি আমার দৃষ্টিতে দেখছি যে না, আমাদের মিলন সন্নিকটে।